এই পিঠার নাম কি সেটা বলো। মুঠা। মুঠা। আমরা এই জায়গাতে আছি, এই গ্রামটাতে, মানে কি সুন্দর লাগছে, কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। তো আমরা আবার তালের আঠির শ্বাস খেতে বসলাম, কারণ খুবই ভালো লাগছে। মানে আমরা এই সাইডটা কখনোই আসিনি ঘুরতে, আমরা দেখা যাচ্ছে ওই সামনের সাইডেই বসেছিলাম। তো আমরা ঢুকে গেলাম সেই ভয়ঙ্কর বাগানে। এই দেখেন মীরের স্যান্ডেল। বন্ধু পালাচ্ছিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মেঘ। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। কিন্তু আজকের ব্লগের শুরুটাই খুব ভয়ঙ্কর। আমাদের সামনে দেখেন, এখন বাজে 9:30। ঘুম থেকে উঠে দেখছি আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। মানে ভাই কি বলবো, পাহাড়ে মনে হয় এত মেঘ দেখিনি অনেস্টলি। যে লেভেলের আশেপাশে কুয়াশা, মেঘ বলছি কেন, কুয়াশা। মানে বাসার মধ্যে কুয়াশা ঢুকে গেছে, এমন এক অবস্থা। জাস্ট ঘুম থেকে উঠলাম, চারিদিকে শুধু কুয়াশা। এখন যদি ড্রোন ফ্লাই করা হয় তাহলে মনে হয় কিছুই দেখা যাবে না। দেখেন রাস্তার ওই পর্যন্ত দেখা যাচ্ছে, তার সামনে ওই যে একটা মানুষ আসছে, ঝাপসা ঝাপসা। মানে কি সুন্দর লাগছে, কি ভয়ঙ্কর লাগছে। আর সব ভিজে আছে নিচে, ঘাস টাস একদম শিশির পরে থাকে আর কি। তো খুবই ভয়ঙ্কর সুন্দর যাকে বলে সেরকম লাগছে। আর বাতাসটা কি ঠান্ডা, মেয়ের ঠান্ডা কেমন ও মা। এখনই ওর দিকে তাকিয়ে দেখছি ওই কাভার করে নিয়েছে সব। কি অবস্থা মেয়ের, বল গ্রাম কেমন লাগছে? গ্রাম বেশি সুন্দর না শহর বেশি সুন্দর বল? দুইটাই। দুইটাই। তোর কাছে কোনটা বেশি লাগে? আমার কাছে শহর, কারণ শহর। হ্যাঁ, গ্রামে ভাল লাগে শীতের সময়, আর শহরে ভাল লাগে বর্ষার সময়। কেন? কারণ গ্রামে যদি বর্ষা হয় মাটির রাস্তায় খ্যাত খ্যাতে থাকবে, শুধু আমি পিছলে পড়বো, এটা গ্যারান্টি। আর আচ্ছা ওখানে এখন তোর কি ভাল লাগছে এখন? গ্রাম। গ্রাম ভাল লাগছে এখন তো শীতের সময়, তাহলে কাঁপছিস কেন? গ্রামে এরকমই ঠান্ডা বেশি একটু। তো খুবই ভালো লাগছে। এই যে সিজদাপুরি হেঁটে আসছে। কই গেছিলা তুমি একা একাই? এ রে আল্লাহ, গল্প করতে করতে ওই পাশে চলে গেছো। তো এখন 9:30 বাজে, একটু পরে নাস্তা করবো। জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা, দেরি হয়ে গেল। শোনো সিজদা, এগুলা মেঘ না কুয়াশা সেটা বলো। না এগুলা তো মেঘ। আচ্ছা বাসায় যাও, এই ঠান্ডার মধ্যে বাইরে থেকো না, যাও যাও যাও। আজকে ভেবেছিলাম রস খেতে যাবো, কিন্তু ভাগ্যিস রস খেতে যাইনি। এখন 9টা বাজে, এত কুয়াশা। যদি 6টার দিকে যেতাম তাহলে তো কিছু দেখতেই পেতাম না। তো কালকে রস খাওয়ার প্ল্যান হয়েছে, নানার সাথে কথা বললাম, বললো যে নেট দিয়ে রাখতে বলবে। তো কালকে রস খেতে যাবো, আজকে এমনি গ্রামটা আর একটু ঘোরাঘুরি করবো আপাতত। ওখানে যে নাস্তা করবো। আর এই যে হুডিটা পরে আছি মেরুন কালারের, এটা দুইটা কালার পেয়ে যাবেন, মেরুন কালার, ব্ল্যাক কালার। এটা কিন্তু আমাদের ফেন্সিতে পেয়ে যাবেন, যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করেন। আর ব্ল্যাকটা মিরের জন্য এনেছি, মির একটু পরে পড়বে, তখন ভালো করে দেখাবেনি আপনাদেরকে। তাড়াতাড়ি অর্ডার করে দেন ফেন্সিতে। চল এখন আমরা ভিতরের দিকেই যাই, না হলে প্রচুর ঠান্ডা। তো নানা ডাকলো, নানা মেবি শ্বাস কাটবে না কি যেন কাটবে। হ্যাঁ হ্যাঁ, তালের শ্বাস। কিসের শ্বাস? আঠির শ্বাস। এরকমই কুয়াশা থাকে সকালে? আজকেই আমি তো কালকে সঙ্গে সঙ্গে সূর্য থেকে সূর্য। এই যে নানা তালের শ্বাস কাটছে, এটা খুবই মিষ্টি। এটা তো এমনিও খাওয়া যায়, কিন্তু নানা এটা আসলে কি বানাবেন বললেন কালকে, মানে বানানোর জন্য? শ্বাসের পায়েস। আটির শ্বাসের পায়েস। তো কালকে নানার মুখে প্রথম শুনেছি, আমরা কখনোই খাইনি আর কি। খুবই মিষ্টি। এই জিনিসটা খেয়েছি ছোট থাকতে বুঝলেন, কিন্তু ওই যে পায়েসটা কখনো খাইনি। এটা ওই যেটা যেটা একটু শুকনা। কেমন মেয়ের? এটা মিষ্টি লাগবে, খুবই মিষ্টি এগুলা। নারকেলের ভিতরে যেরকম থাকে এটা না 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 না, এটা বেশি মিষ্টি। নারকেল মধ্যে ওটা এত মিষ্টি হয় না, এটা আবার ছোট। আহা, পাওয়া যাচ্ছে না। কিন্তু অতগুলা কাটবেন আপনি? কাটতে থাকি, সময়ের ব্যাপার তো অনেক। আর তোমাদের জন্য যে রাখছি, ওই যে খাইছি, এই যে পুরো আছে। ও এখানে অনেকগুলো আছে। একবার পায়েস হয়েছে। কি ভয়ঙ্কর কুয়াশা না? এরকম কুয়াশা আসলে গ্রামে দেখাই সম্ভব, শহরে কখনোই সম্ভব না। শহরে দেখেছিস কখনো মেয়ের? মানে আমি তো নিজে দেখিনি, মানে অনেক ভোরে উঠলেও এত কুয়াশা দেখা যায় না। গ্রামে এত সুন্দর এরকম ফাঁকা জায়গা, এই কারণে এত কুয়াশা। কি ভয়ঙ্কর লাগছে মেয়ের। এই সামনের জঙ্গলটাই কিন্তু ভালো ভালো। তো এই সামনের জঙ্গলটাতে আর কি একটু থাকে, মানে বুঝতেই তো পারছেন কি থাকে। তো মীরকে কালকে সে গল্প শুনিয়েছে, কিন্তু মীর ভয়ে শেষ। কালকে আর বাথরুমে যাচ্ছে না, ভয়ে ভয়ে আর কিছুই করছে না, এমন এক অবস্থা। তো মীর, এই জঙ্গলে আজকে আমরা ঘুরতে যাব বুঝলি। ওই যে বাঁশ বাগান দেখতেই পাচ্ছিস, তো এই জঙ্গলটাতে থাকে, সেটা আমরা যাবো একটু পরে।
রাজি রাজি। ডেয়ার হবে। লিচুর সময় কি বেশি লিচু হয় এখানে? হ্যাঁ লিচু খাইয়েছিলাম আমরা আগের বার। যাই হোক আমরা একটু গ্রামের রাস্তায় হাঁটাহাঁটি করছি, একটু পরে যে নাস্তা করব। কেন বারবার কুয়াশার কথা বলছি দেখেন, জাস্ট আমরা এই জায়গাতে আছি এই গ্রামটাতে, মানে কি সুন্দর লাগছে, কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। মানে শীতের সময় একরকম সৌন্দর্য, বর্ষাকালে একরকম সৌন্দর্য, এখন যেমন খুবই সুন্দর লাগছে আমার কাছে। এই দৃশ্য তো গ্রামে না আসলে দেখা সম্ভব না। আর রাস্তাগুলোও কি সুন্দর লাগছে। এটাই হলো ব্রিজ, বুঝলে মির? জানি এইটুকু এইটুকু করে। হ্যাঁ এইটুক করে ব্রিজ। ওই যে সিজদা দড়িয়ে দড়িয়ে আসছে, পিছে আবার সাইকেল চালাইয়া আসছে আরেকজন। এই জায়গার নাম কি, এই জঙ্গলটার? আমচমরা। এখানে কি ভূত থাকে? না, ওমা, দিন থাকে। জিন থাকে? ও এটা হলো আমচমরা নাকি? আমচমরার বাগান, কবর তো, পিছনে কবর। গোরস্থান আছে, তারপরে আর কি কি থাকে একটু তুমি বলো। শিয়াল থাকে। শিয়াল থাকে, খুব ভয়ঙ্কর নাকি? তুমি গেছো কোনোদিন? গেছি। কার সাথে? আমি একাই একাই যাব, আমার বন্ধু। বাবা রে বাবা, খুব সাহসী মেয়ের। তোরই এত সাহস নাই দেখেছিস? যেতে পারবো দিনের বেলা। দিনের বেলা যেতে পারবি? এখন কিসের বেলা? এখন ভোরবেলা। আর এই কুয়াশার মধ্যে মিরর হুডিটাও ভালো লাগছে, পিছের ডিজাইনটাও দেখা। ব্রেক রুলসের এই হুডিটার এত চাহিদা আপনাদের, তো এই হুডিটা মেবি আমি আবার স্টকে আনবো, কারণ আগের 100 পিস এনেছিলাম শেষ। তো আমি ঠিক করেছি আবার নিয়ে আসবো, কারণ অনেককেই দিতে পারিনি। এই জন্য এখনো যারা নেননি এটাই লাস্ট স্টক, আমি সত্যি কথা বলছি। এরপর আমি আর নিয়ে আসবো না। তো যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন। পাশে ফ্যান্সি পেজ দেখতে পাচ্ছেন, এখান থেকে অর্ডার করবেন। এইটাই কিন্তু খুবই ডিমান্ডিং আমাদের। তো চলে আসলাম, এখন নাস্তা করব, তারপরে আবার বের হব। এদিকে মীর তো ভালোই মজা করছে। কি ওকে সাইকেল চালানো শেখাচ্ছিস? শিয়ালের বাড়ি নিয়ে যাচ্ছি। আর এখানে সকালের নাস্তা দেখা যাচ্ছে, আমরা যে রুটি খাই, রুটি না, এখানে পোলাও, বিরিয়ানি। এটা হ্যাঁ বিরিয়ানি। এক কথাই নাফিসা আগেই ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমিও ভুলে গেছিলাম। আমি রুটি করতেছিলাম, এই ঠান্ডার মধ্যে বসে থাকা মজাই লাগে সবার কাছে। না এটা মজা। এটা ভালো। আর দিও না। দেশি মুরগি দিয়ে ঝাল পোলাও বলে। খাওয়া শেষে চলে আসলো আমাদের চা, দুধ চা। কিন্তু এরা সব কম্বলের মধ্যে কেন ঢুকে গেছে বুঝছি না। ঠান্ডা। আম্মু দিল লেপ, বললো যে একটু পর বাইরে যা। আচ্ছা আজকে আমাদের প্ল্যান কি বলো তো? আজকে আমাদের প্ল্যান না না, কি হলো? ওটা না। পিঠা বানাবে না। ভাপা পিঠা। যাই হোক আগে চা খাই। মীরের চা খাওয়ার স্টাইলটা দেখায় আপনাদেরকে, মানে তখন থেকে আমরা চাই খাচ্ছি। হ্যাঁ মানে ওই খাচ্ছে না, খালি এতখানি ছিল, এতখানি হয়ে গেল। আচ্ছা নাইস স্টাইল। এখন আমরা বাইরে যাব। এখন বাজে 11টা, নাস্তা টাস্তা করে আবার বের হলাম। কিন্তু মজার বিষয় এখনো আশেপাশে খুবই ভয়ঙ্কর কুয়াশা, কারণ আজকে সূর্য উঠেইনি। কেমন ঠান্ডা। আজকে কি সূর্য উঠবে? ভালোই ঠান্ডা। আজকে 11টা বাজে, অথচ আকাশ দেখে মনে হচ্ছে যেন 7টা বাজে। এই ওই পড়ে যাবে না ছোট বাচ্চা। এ ভালো চালায় তোমার। তুমি কি সাইকেল চালাতে পারো? চলো তুমি কি সাইকেল চালাতে পারো বলো তো? এই পড়ে যাবো জমির মধ্যে। এটা কে হয়? বলো ভাইয়া। না না না, আমি কে হই? আমি কে হই? দুলা ভাই। আবার বলো, ভালো করে বলো। আমি কে হই? দোয়া ভাই। দুলা ভাই। এটা কে হয়? এটা রাবু। কি নাম? কি নাম? সাবু। খালি পায়ে আসছিলাম। মীর তুই খালি পায়ে কেন? না তো মীর আসলে এই স্যান্ডেল পরেছিল, তো এত সুন্দর স্যান্ডেলটা পর, ঠান্ডা লাগবে। আমি দেখাবো না। এই আমরা ভাই ভাই এগুলা, তাই না সিজদা? তোমাকে ডাকছে মনে হয়। আর এই যে বড় ভাই ছোট ভাইকে নিয়ে সাইকেল চালাচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য। এই দেখেন মীরের স্যান্ডেল। এই ইউনিক স্যান্ডেল আপনি কই পেলেন ভাই? ওখানে ছিল ভাবির দোষ এটা। আমি ভাবি বললাম যে স্যান্ডেল আনতে হবে, বলছে না না একদিনই তো থাকবো, লাগবে না। অনেক স্যান্ডেল না এখানে। হ্যাঁ আর এখানে ইয়া ভাপা পিঠাকে কি বলে? ভাগা। ভাগা। হাগা। এই তো আমাদের মডেল দুটা, একজন পরেছে লুঙ্গি, একজন পরেছে ট্রাউজার। না এটা আমরা এখন যেহেতু গ্রামে আছি, গ্রামের ইয়াতে থাকতে হবে, তো দুইজন সেম সেম হুডি পরে নিয়েছি। আমার এই হুডি তো, আর ঠান্ডাতে কথা বলবো ভালো হচ্ছে, আমার এই হুডি তো আমি অনেক আগেই নিয়েছি, রেগুলারই পরি। তো এই হুডি এর আগেও বললাম একটু আগে যে এটাই কিন্তু লাস্ট স্টক। যারা নিতে চাচ্ছেন বা নেননি এখনই নিয়ে নেন, কারণ এই যে আজকে 50 পিস অর্ডার করলাম, এটা শেষ হলে আর নিয়ে আসবো না। আর যে পরিমাণ ঠান্ডা, এই হুডি ছাড়া কিন্তু উপায় নাই। না খুবই এটা ওয়ার্ম আছে আর খুবই মজা। ড্রাইভার চলে আসছে, মেরে দিবে কিন্তু সবাই চাই। আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি ফ্যান্সিতে অর্ডার করুন। এখন আমরা এই হুডি শুট করব এই গ্রামের রাস্তায়।
তো ড্রাইভারকে কিন্তু আজকে প্রথমবার মানে আমরা তো মানে দেখা যাচ্ছে এই বিজনেস শুরু করা প্রায় আলহামদুলিল্লাহ 2 মাস হয়ে গেল, এত সুন্দর লোকেশনে কখনো শুট করিনি। অনেক লোকেশনে করেছি বাট আজকের লোকেশনটা বেস্ট, বিশেষ করে উইন্টারের জন্য একদম বেস্ট। আশেপাশে আরেকজন তো দেখাই যাচ্ছে না। তো এখন আমরা শুটটা শেষ করি, একটু পরে দেখা হচ্ছে। সিজদা আসছে আর হাই দিচ্ছে, পাতার মানে জমি আমাদেরকে হুদায় রোস্ট করে দিল একজন চাচি। স্যাংরাগুলো সব কত বাট অস্থির লাগছে না নাফিসা, সব মিলিয়ে খুবই সুন্দর হয়ে আছে চারিপাশে, কিন্তু একটা ঠান্ডা বাতাস আসছে। ওই একাই দেখো না হেডোম কোথায় চলে গেছে, একাই হাঁটতে হাঁটতে চলে গেছে অত দূর। ভাই আমি আর এখানে দাঁড়াতে পারছি না, অসম্ভব বাতাস। অনেক বাতাস, অনেক। চলো 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 চলো, এখন আমরা পালাই, কারণ এখানে বাইরে টিকা যাচ্ছে না, এত ঠান্ডা, একদম ঠান্ডা। কে বলেছে ঠান্ডা? এই হুডি পরে ঠান্ডাই লাগছে না। একে হয় পাপা পাপা ওই শিখায় দিচ্ছে। ধরো ধরো পাপা আসছে, ধরো ধরো পাপা। ওদিকে মামা আসছে তো ওই জন্য ওরে দৌড়। পাপা ডাক, ওকে কে শিখালো এত সুন্দর করে? মারজান শিখিয়েছে। সিজা সারপ্রাইজ নিবি? এই টাকা চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে চুপ করে। ওর কিছু হচ্ছে না। না নাফিসার হাত অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এরা প্ল্যানিং করছে কয়টা করে কে পান খাবে, মানে 2 পানখোরের কাহিনী। ছি, তোরা ভাবি ননদ একই, সরি ভাবি ননদ বলছি কেন, তো কি দেবর 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 দেবর। কিন্তু সুন্দর পান বানাতে পারি, আমি বানাই দেবো। আবার শুরু হলো পানের গল্প। আচ্ছা তুমি একে সিজদা মালা বলো কেন? এটা বড় একটা কাহিনী। আদরের ডাক, সবাইকে মালা বলো কেন? নানি মালা, নানি মালা, মা- নানি আমাকে বলে নাকি মালা, আপুক বলে হিমু মালা। এটার কারণ কি? এ আদর করে ডাকি ভাবে সিজা মালা। নাকি মেলা অর্ক মালা কেমন লাগছে শুনতে? নাকি মীর মালা। কে মীর ছবি তুলছে নাকি? কিন্তু সিজদাকে এই পোজ কে শিখালো? সব কুত্তাটা কত সুন্দর পোজ দিয়েছে। আচ্ছা নাফি, এই বাসার বয়স কত বলো? নানু ভাই বলতে পারবে। তাও তুমি আনুমানিক বলো। 100 তো মিনিমাম 100? উচিত। তোরা পারবি না। 150 বছর। 150 বছর। আর পানটা দেখে ফেলে দিবেন, পান খাই না নাকি? এই যে শুরু হয়ে গেছে পান নিয়ে কাড়াকাড়ি। মেয়ে তোর কাছে এরকম বাবা রে, খাই না, ফেলে দিব এখন। ফেলে দিবি? হ্যাঁ সত্যি ফেলে দিব না, বললাম ফেলে দিবে মুখের ভিতর। মুখের ভেতর ফেলে দিবে। দেখি তোর পান খাওয়া দেখ বলে। খাই না, আচ্ছা লে খাচ্ছিস, খা, যা যা যা। খাই না, আরে খা, খারাপ কিছু নাকি, খা তুই খা। খাই না। আরে তুই খা লে। কই গেল? আবার চুনও নিয়েছে। চল সিজা আমরা পান খেয়ে আসি। খাই না, বললাম তো। আচ্ছা একটু পরে তোর মুখ দেখবো, যা। তোর পান খাওয়া আমি আজকে দেখাবো। ওই মাস্ক পরে নিয়েছে, পান চাবাচ্ছে। আর এদিকে আয় মীর, তো কিন্তু পুরা গ্রাম তেরে হলো, আমি দেখাবো। কি সমস্যা তোর পান খাওয়া দেখাতে? তুই পান খাচ্ছিস না? দেখি কই, দেখি দেখি দেখি। মানে ওর পান খাওয়া দেখাতে আমার কি সমস্যা আমি বুঝছি না। এই লুঙ্গি উঠে গেল আমার। না মীর, ওর সাথে পারা গেল না। এই তো ধরেছি ধরেছি রে ধরেছি। আর মুখ দেখাও তো। এই দেখেন পান কর্মীর, এই দেখেন ওই এরকম করছে কেন? ওই দেখাচ্ছে না কেন বুঝলাম না। সবার মুখে একটা করে পান। তুমি পান খাও না? না তুমি আমার দলে, একটা ভালো ছেলে পাওয়া গেছে, তুমি পান খাও। বাপরে, প্রফেশনাল প্রফেশনাল। এই নানার কাছে জিজ্ঞেস করলাম যে বাসা কত বছর পুরনো, নানা বললো 80 বছর পুরনো। এটা ধরে দেখতে হবে না। কিন্তু তুই যা বললি 150 বছর পুরনো, ওই তো কাছাকাছি নাকি? মাত্র ডাবল হয়ে গেছে। কালকে তুমি কথা দিলা না আমাদেরকে গ্রাম ঘুরাবা, কখন? এখনই? ও মামা এবার হিসাব করছে। ও মামা, ও ইয়া নিয়ে আসতে গেল। তো আমরা আবার তালের আঠির শ্বাস খেতে বসলাম, কারণ খুবই ভালো লাগছে। নানা সকালের দিকে কাটছিল, তারপরে আবার একটু আগে বসলো। আর নাফিসা ওইদিকে বসে গেছে খেতে। নাফিসা তো ছোট থাকতে মনে হয় অনেক খেয়েছো না? অনেক। আমরাও ছোট থাকতে টুকটাক খেয়েছি, কিন্তু পায়েস কখনো খাইনি, যেটা আজকে প্রথমবার খাবো। মীর কেমন লাগছে? মীর এদিকে বের করে করে খাচ্ছে। ভালো লাগছে? তুই খেয়েছিস কখনো? কোথায়? কাঠবাদাম। কাঠ বাদাম কোথায়? ওটা তো অন্য জিনিস, তাই না? এটা খাইছি, বন্ধুরা খাওয়াছিল। বন্ধুরা খাওয়াইছিল? নদীর ধারে ওখানে ছিল। বুঝলাম। কই দেখো আমি পান খাচ্ছি, আর আমি তো এগুলা খাই। এটা শুকনা, এটা মিষ্টি হবে। শুকনাগুলা বেশি মিষ্টি। এখন তুমি ছিল না তো। তুমি তো তুমি জীবনে বানাওনি এটা আমি জানি, কিন্তু এই পিঠার নাম কি? বলে বানাইনি। এই পিঠার নাম কি সেটা বলো। মুঠা।
মুঠা আমি বানালাম, সিজদা বানালো। এটা এরকম তো এরা আমাকে ছাড়া পিঠা খাচ্ছিল, আমি আবার আওয়াজ শুনে চলে আসলাম বাইরে। গেছিল নিচে ধোয়া লাগে। না পড়ে গেছিল নিচে। কিন্তু মেয়ের তুইও আমাকে ডাকতে পারতি, তোর ভাবি না হলে খারাপ, তুই তো ডাকতে পারতি তাই না? খাওয়ার ভাগ নাই। খাওয়ার সময় ভাগ নাই নাকি রে? নাফি তুমিও ডাকলা না আমাকে? খাও। খাচ্ছি তো। এটা বানানোর প্ল্যান ছিল না, আমি চুলা পরে বসে থাকি, নানি মনে কাছে আবদার করলাম, সাথে সাথে বানিয়ে দিল, সাথে সাথে খাচ্ছি। কেমন টেস্ট, কেমন এটার? এটা আমার সবচেয়ে পছন্দের। কেমন? খুবই মজা। কেমন লেগেছে? অর্ক খাও। এটা হচ্ছে লালি গুড় দিয়ে খেতে হয়, আর গুড়ের কালার দেখো এত সুন্দর। রং দাও বলে অরিজিনাল। অরিজিনাল। খাও খাও। খেজুরের একটা স্বাদ আছে। আমি বানাচ্ছি। এটা এই যে বানানো। এভাবে বানাতে হয়। মেয়ের মজা করে পিঠা তো খালি, পিঠার নামটা বলতে পার দেখি। এই পিঠার কোনো নাম নাই। না নাম তো আছে, বল বল এবার। বললো কিন্তু এবার মোটা মোটা। মুঠা কেন নাম? মুঠা এই যে মুঠ দিয়ে দিয়ে বানায় বানানো এই জন্য। এখন বাজে দুপুর 2টা, এখন আমরা বের হচ্ছি পুরা গ্রাম ঘুরতে। আমাদেরকে ঘুরাবে হলো মারজান, আর নাফিসা রেডি হয়ে আসছে। এই যে সিজদা চলে এসেছে রেডি হয়ে। সকাল থেকে কিন্তু কারেন্ট নাই, কারণ আগে মাইকিং করে বলে দিয়েছে আগের দিন যে 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো আমাদের যাইও আসছে না, কারণ কারেন্ট দিয়ে কি করবো? এই যে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, বাড়ির মধ্যে আলো আছে, দরকার নাই তো কারেন্ট। আর চার্জ করে রেখেছি ফোনে আগে থেকে, পাওয়ার ব্যাংকেও চার্জ আছে, কারেন্টের দরকারই নাই। এই যে তোর মতো একটা পার্টি পেয়েছি, ওই যে ওখানে ফ্রি ফায়ার খেলছে। বাট আলহামদুলিল্লাহ সারাদিন পর সূর্য ওঠা দেখে কি যে শান্তি লাগছে। এই তো মিল লেগে গেছে। এই যে নাফিসাও চলে এসেছে, সিজদা কত সুন্দর হয়ে রেডি হয়েছে দেখেন, একদম পিঙ্ক জামা পরে। এখন কোথায় ঘুরতে যাবো নাফি আমরা? আমচুমরা বলে। আর মারজান আমাদেরকে আজকে পুরা গ্রাম ঘুরাবে, কারণ ওই দেখা যাচ্ছে এখানকার স্থানীয় সবকিছু চিনে। তো প্রথমে আমরা এই বাগানে ঘুরতে যাচ্ছি, যেটা একটু ভুতুরে, তাই না মারজান? মেয়ের আমরা প্রথমে যেখানে ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু সুবিধার জায়গা না, আগেই বলে দিচ্ছি। ভয় না। একদম খাড়া দুপুর 2টা বাজে। দিন ভয় পাই না। আচ্ছা চল। মারজান আমাদেরকে সাবধান করে দিচ্ছে, কারণ এখানে আসলেও একটু ভয়ঙ্কর কিছু থাকে। তা আমার মীরের জন্য ভয় লাগছে, কারণ দেখা যাচ্ছে ওই কিউট একটা ছেলে, তো এখন ওকে যদি পছন্দ করে রাখে রাতের বেলা দেখা যাচ্ছে কে বেশি কিউট। সত্যি করে ঠিক কর এখনই। আমি তো এলাকার, আমার কিছু বলবো না। আমি তো মেহমানদের বেশি ধরে। সুন্দর ওই কারণে। না তুই তো বেশি সুন্দর আমার দেখা। না ভাবি বেশি সুন্দর। ছেলেদের মধ্যে যে সুন্দর বেশি, তুই সুন্দর, তাহলে তোকে ধরবে না। না মেহমানদের ধরবে, মেহমান ও তো জামাই এলাকার, ও কিছু বলবে না। ভালো। আচ্ছা চল দেখি। ওরে বাবা রে, মানে পথটা দেখেই তো ভয় লাগছে। সোজা দিয়ে চলো, বাঁশ বাগানেই ঢুকি, কারণ বুঝছই তো একজন যাচ্ছে নতুন, এর আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে শিয়াল আসবি না। তো আমরা ঢুকে গেলাম সেই ভয়ঙ্কর বাগানে, দেখা যাক মীর ভয় পায় কিনা। ও মাই গড, ওই বলছে চুপ করো, এখানে আত্মা আছে। এই এগুলো উল্টাপাল্টা কথা বলা যাবে না, পারলে দোয়া পড়ো, চুপচাপ হাঁটো। কিন্তু ও রে লেদু, আসো তাড়াতাড়ি, তোমাকে তো ধরবে নি, তাড়াতাড়ি আসো। এটা হলো কি? এটা হলো করছো, এটা কি? বলছি এটা হলো একটা পুকুর, যেটাতে একটা মাছও নাই, সব শিয়াল খেয়ে নিয়েছে। এই জায়গার নাম আমচোমরা কেন সেটা আগে বলো। আমের গাছ, তাই? আমের গাছের জন্য এই জায়গার নাম আমচোমরার বাগান। কিরে তোরা চিল্লাতে আসছিস কেন? তুই একা জীবনও রাতের বেলা এখানে আসতে পারবি না মেয়ে, তুই যতই গল্প দে। আচ্ছা তুই রাত্রের বেলা এসে দেখাবে আজকে, যা, খুব সাহসটা। আচ্ছা 500 কেন, আমি 1000 টাকা দেবো তুই রাতে আসতে পারলে। 1500 টাকা ও বাপ হিসাবও করে নিয়েছে। আচ্ছা নাফি, তুমি একটা পুকুরের কথা বলেছিলে না ভুতুরে, যেখানে নামলে সমস্যা হয়, ওটা কই? সমস্যা বলতে মানুষ ভয় করে, ওটা হলো ওইদিকে। ওদিকে নিয়ে যাবো না? সব দিকেই যাবো। ভাই চলো এখন গ্রাম ঘুরাও, অনেক ইয়ার্কি হলো। আপনারা এখন ইয়ার্কি ভাবতে পারেন, বাট আসলেও এই জায়গার সমস্যা আছে, কারণ দেখা যাচ্ছে এলাকার 2-1 মানুষকে জিনেও ধরেছে। আর এমনিতে ভয়ঙ্কর রাতের বেলা। তো দেখা যাচ্ছে কালকে আমি সন্ধ্যার পরে জাস্ট একটু ফোনে কথা বলার জন্য বের হয়ে আমি এত ভয় খেয়েছি, কারণ সন্ধ্যার পরে ভয়ঙ্কর শিয়াল ডাকে, আর কেউ বের হয় না সন্ধ্যার পরে দিকে।
মানে এমনি দেখা যাচ্ছে কাজে বের হলে হয় বা বাইক নিয়ে। বাজার টাজার কিছু নাই কেন? হ্যাঁ, আশেপাশে কিছু নাই, বের হওয়ার কারণও নাই। তো আশেপাশে দেখা যাচ্ছে যেহেতু গ্রাম, ভালোই ভয়ঙ্কর কাহিনী আছে, ওর কাছে শুনলে অনেক কাহিনী পাওয়া যাবে। বাট এখানে বসে থাকতে ভালো লাগছে, এখন একটু রোদ উঠছে। তো তো আমরা 2 মিনিট বসে গ্রামটা ঘুরতে বের হব, ওই সাইড দিয়ে সব ঘুরে আসবো। তো এখন আমরা ফাইনালি গ্রামটা ঘুরতে বের হলাম। মানে দেখা যাচ্ছে এখানে এক নানির বাড়ি ছিল, হ্যাঁ এবারে ভাঙছে। মানে অনেক দিন তো হুম। কার মতো করে ভাঙছে, বেটারা তাদের বেটারা করছে। যাই হোক, গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাই। এটা একটা বিশাল পুকুর ছিল, এই পুকুরে কিন্তু এখন খুবই ছোট পুকুর, একটা বক ছিল উড়ে চলে গেল। গোসল করতাম। তো এখন কি হয়েছে পুকুরটা? খুবই সুন্দর। তো মানে আমরা এই সাইডটা কখনোই আসিনি ঘুরতে, আমরা দেখা যাচ্ছে ওই সামনের সাইডেই বসেছিলাম। খুবই সুন্দর, এটা কবিতর গুলো উড়িয়ে দিল। মানে একদম গ্রামের, রিয়েল গ্রামের ফিল। আমাদের বাড়ি ধরে এটা আচ্ছা, আমরা বাড়িও গুনবো। মানে দেখা যাচ্ছে আশেপাশে তো বাড়িঘর নাই, এই একটা দ্বীপের মতো। তো এখানে কয়েকটা বাড়িঘর আছে, এটা হলো 2 নম্বর বাড়ি, আমরা বাড়িও গুনবো। আর একদম গ্রামের ফিলটা পাচ্ছি। আচ্ছা নাফি, এগুলা রসের হাড়ি না? তো এই নানায় আর কি রস লাগাই, যেটা আমরা কালকে খেতে যাব। কালকে রসের প্ল্যান হয়েছে, আর সকালে আমরা যেটা খাচ্ছিলাম ওই যে এটাই। তো ঘুরি গ্রামটা। এই পুকুরের কথা বলছিলা? এটাই হন্টেড। এখন এটা সরকারের পুকুর। সরকারি পুকুর বলে? এই দেখো গ্রাম শেষ, কিন্তু এদিকে আর নাই, এতটুকু। ও এতটুকুই? এখানে দুটো বাড়ি আছে, শেষ। মানে এই 4-5টা বাড়ি? তার মানে খুবই ছোট তো গ্রামটা। এখানে বাঁশ বাগান আছে আর এই যে পুকুর, খুবই সুন্দর জায়গা। কই ফলের গাছ? কই তো? ওকে আমি বলছি কই ফলের বাগান হয়েছে, বলছি এই যে কলা ফল, তারপরে যে আম ফল। তো এটা তো ওখানেও ছিল। ওই এমন ভাবে বলছে, আমি ভাবছি আপেল আঙ্গুর এগুলো সব ফলমূলের গাছ না। সুন্দর এমনিতে, কিন্তু ওই এমন করে বলছে এই যে কলা ফল। চলো, আর কি ঘোরাবা? ওইদিকে চলো। আমাদের আসলে গাইডটা একটু দুর্বল হয়ে গেছে, এই জন্য ঘুরাতে পারছে না। এখন আমরা একদম জমির মধ্যে দিয়ে হাঁটছি, এখন ভাল লাগছে। আর এরা তো নানা রকম আওয়াজ করছে। এই তুই বাড়ি মারছিস কেন সব আবার? আর সামনে ওইখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, ওই দেখেন। আর আশেপাশে খুব সুন্দর সব ছাগল গরু, মানে গরু ছাগল আর কি ঘাস খাচ্ছে। জঙ্গল ছিল এই জায়গাটা, নানা আবার কেটে এগুলা মানে দিয়ে এখন সুন্দর হয়েছে। আলু এগুলা লাগাইছে, বাট আগে এগুলা খুব ভয় লাগতো, আসছে না। বাট এখন খুব সুন্দর হয়ে আছে জায়গাগুলো। এদিকেও গেল ভয় আছে। তোর খালি ভয়, চল। মারো সেই হবে। হেভি মজা এদিক দিয়ে হাঁটতে, শব্দ হচ্ছে তো। আর এরা দুইজন খেলতেই আছে। আগে এরকম জঙ্গল ছিল নাকি? কি ভয়ঙ্কর ঘন জঙ্গল। ভাই রে ভাই, একটা দিয়া নড়ে উঠলে এমন ভয় পেয়েছি না। আসলে এগুলা জায়গায় রাতের বেলা আসলে কি ভয়ঙ্কর লাগবে। এটা তালতলা বলে নাকি এখানকার, খুবই ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, মানে অনেক তালের গাছ, এই জন্য আর কি তালতলা বলে সবাই। আর আমি জানি আপনাদের গ্রামের ভিডিও অনেক বেশি পছন্দ, এই জন্য গ্রামটা আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এর আগে তো 1-2 বার আসা হয়েছে, কিন্তু কখনো এভাবে ঘুরে দেখার সৌভাগ্য হয়নি, এই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি। এটাই, এটা কিসের কিসের গাছ বলো তো আমাদেরকে? রসুনের। এটা হলো কি টমেটো? হ্যাঁ, ওটা আলু। তারপর ওটাও আলু না? আর এটা হলো সরিষা। আর এই যে জানালা, খুবই সুন্দর। ওই যে পুকুরে গেছিলাম না, আমাদের এই বাড়ির পিছনে এখানে একটা গেট আছে। এই গেট দিয়ে দিকে নামতাম, আর বাড়ির পিছনে একটা গেট ছিল, সরাসরি ওই গেট খুললে ওই পুকুরে চলে যেতাম। বুঝতে পেরেছি। পরে ওটা বন্ধ করে দিয়েছে। মীরের আসলে খুব শখ বুঝলা বাইক চালানোর, কিন্তু পারে না। আর বয়সও হয়নি চালানোর, এসে বাইকে বসে আছে। আবার আমার বাইকেও দেখি মাঝে মাঝে বসে যাই।
আমাদের গ্রাম ঘোরাঘুরি শেষ, খুবই ভালো লাগলো। আর চারিপাশে অনেক জায়গা আছে ঘোরার, যেগুলো ঘুরতে অনেক সময় লাগবে। তো আপাতত এটাই ঘুরলাম, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে 3টা বাজে। আর আমরা দুইজন যে সলিড হুডি পরে আছি, এটা কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন, একটা মেরুন কালার, একটা ব্ল্যাক কালার। এগুলা খুবই কমফোর্টেবল আর দেখা যাচ্ছে হাই জিএসএম এর, পরে অনেক মজা। আমরা তো এখানে এসে এই হুডি আর ব্রেক রুলস এই দুইটাই পড়ছি। তো এটাও যদি আপনাদের ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার দিতে পারেন ফেনজিতে। এটা মেবি আর 20টার আশেপাশে আছে, 40টার মতো এনেছিলাম, অর্ধেক প্রায় শেষ। তো যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন, পাশে ফেনজি পেজ দেওয়া আছে। এখন বাজে পুরা 5টা, খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম, এডিট ডান। এখন জাস্ট এক্সপোর্ট দিয়ে আপলোড দিতে হবে। তো আর 15-20 মিনিট পরে অন্ধকার হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে, এই কারণে একটু বের হলাম। আর কালকে দেখা যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে রাজশাহী চলে যেতে হবে। তার কারণ হলো কালকে থাকার প্ল্যান ছিল, কিন্তু কালকে চলে যেতে হবে। তার কারণ হলো যে আমার একটা ভার্সিটির পরীক্ষা দিব, বলেই দিই, এখানে লুকানোর তো কিছু নাই। বরেন্দ্র ভার্সিটির এক্সাম দিব। তো 29 তারিখে এক্সাম, কালকে যেহেতু 28 তারিখ, এই জন্য চলে যেতে হবে। আর এই জায়গাকে খুব মিস করব, মানে এখানে যখনই 1-2 দিনের জন্য আসি খুব ভালো লাগে, কারণ কি খুব শান্তশিষ্ট সুন্দর একটা জায়গা। আর এবার এসে অন্যরকম একটা সৌন্দর্য দেখলাম। আগের বার তো দেখা যাচ্ছে বর্ষাকালের সৌন্দর্য দেখেছিলাম, এবার শীতকালের সৌন্দর্য দেখলাম। আজকে যখন ঘুম থেকে উঠে এত সুন্দর কুয়াশা দেখলাম। হ্যাঁ, ঠান্ডা বেশি, কিন্তু সুন্দর লেগেছে কিন্তু সব মিলিয়ে। আবার এখন সন্ধ্যাবেলা, কত সুন্দর। আর এদিকে থাকলে আপনি এমনি হাঁটাহাঁটি করবেন, খালি পাখির আওয়াজ, পাখির ডাক ছাড়া কোনো আওয়াজ শুনবেন না। হ্যাঁ, ওই যে জমিতে একটু ভটভটি চলছে, তাছাড়া এই যে খালি পাখিতে ভর্তি। এখানে কত রকমের যে পাখি দেখতে পাবেন এগুলো এলাকাতে। এই যে দেখেন কারেন্টের তারে, তারপর জমিতে, সব পাখিতে ভর্তি। আবার অনেক রকম পাখি দেখলাম যেগুলো সাধারণত শহরে দেখা যায় না। মানে এদিকে শান্তি ছাড়া কিছু নাই, সত্যি কথা। তো কালকে যখন চলে যাব, মানে দেখা যাচ্ছে এই সময়ে হয়তো গাড়িতে থাকবো, না হলে রাজশাহীতে পৌঁছে যাব, তখন এগুলো মিস করব। আপাতত খুব এনজয় করছি, ফিল নিচ্ছি, যেহেতু কালকে চলে যেতে হবে। তাও কালকে সুন্দর প্ল্যান আছে, সকালবেলা রস খেতে যাব, আবার অর্ধেক দিন তো থাকা হবেই। তো এটাই আপাতত ভাবছি যে ভার্সিটির পরীক্ষা নিয়ে। আর এখনও আমি সাবজেক্ট চুজ করতে পারিনি, এটাই ঝামেলা। ইংলিশ আর জার্নালিজম এই দুইটার মধ্যে আটকে আছি। এখন ইংলিশ নিলে দেখা যাচ্ছে প্যারা হবে বেশি, বাট ইংলিশটা একটু ভালো সাবজেক্ট, আমার কাজে দিবে। আর জার্নালিজম দেখা যাচ্ছে একটু, ইংলিশের চেয়ে অবশ্যই তো খারাপ সাবজেক্ট, আর একটু প্যারাটা কম হবে। এখন আমি এই দুইটার মধ্যে আটকে আছি। এখন দেখা যাক, এই ভিডিও আপলোড হতে হতে হয়তো কোনো একটা সাবজেক্ট চুজ করে ফেলেছি। হ্যাঁ, দেখা যাক ভাগ্যে কি আছে কি নেই, এখনও আমি ডিসাইড করতে পারছি না। অনেকের সাথেই পরামর্শ করছি, অনেকে জার্নালিজম বলছে, অনেকে ইংলিশ নিতে বলছে, অনেকে বলছে ইংলিশের প্যারা সামলাতে পারবা না, যেহেতু তুমি ভ্লগিং করো, বিজনেস করো। তো দেখা যাক কি হয়। আপাতত একটু ফিল নিই এই জায়গার, যেহেতু কালকে চলে যাবো। আর একটু পরে নানি ভাপা পিঠা বানাবে। আর আজকের ভিডিও কেমন হলো আমি জানি না, সারাদিন যেটা হয়েছে সেটাই। আমি অতিরিক্ত কিছু করার চেষ্টা করি না, আর অতিরিক্ত কিছু করা সম্ভব না আমার দ্বারা। যেটা দেখেন সেটাই। তো ভিডিও যেরকমই হোক, আশা করি আপনাদের ভালো লাগে বলেই দেখেন রেগুলার। আশা করি সামনে এভাবে সাপোর্ট করবেন। তো এখন ভাপা পিঠা বানানো হচ্ছে, আমার নানির চেয়ে বড় তো। আর বানাচ্ছে হচ্ছে তোমার মামি। হ্যাঁ, আর এখানে আটা ঘষা দেখাও। আসবেন না শুধু। আর হচ্ছে তোমার খালা শাশুড়ি। না বটিতে ঝুড়ি ঝুড়ি করে কাটা লাগে গুড়। তো চলে এসেছে আমাদের ভাপা পিঠা। আর এগুলা একটু অন্যরকম ভাবে বানানো, দেখা যাচ্ছে একদম সাদা, ভিতরে গুড় দেওয়া নাই, কিন্তু এগুলো লালি দিয়ে খেলে অনেক মজা লাগে। মানে এইভাবে আমি আগে খেয়েছিলাম। হ্যাঁ, খেজুরের লালি। আর এই লালিটা একদম অথেন্টিক, তো খুবই মজা। কেমন লাগছে মির? ভালো। তুই যেভাবে খাস ওভাবে মজা, এভাবে মজা, বুঝলি? এই গ্রামে তৈরি হয়। এখন বাজে 6:45, আমি ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু আজকে আবার ওয়াইফাই নাই, যে কারণে এখন এই মাঠের মধ্যে এসে আমাকে মানে ভিডিও ছাড়া লাগছে। তো মানে ঘরের মধ্যে ওই গ্রামীণের নেটও ভালো কাজ করছে না। তো একা একা দাঁড়িয়েছিলাম 10-15 মিনিট ধরে, ভাবলাম মিরকেও ডাকি। তো কি কেমন লাগছে মির রাতের বেলা গ্রাম? ঠান্ডা, ভয় লাগছে না? হালকা হালকা। সামনে কিছু দেখা যাচ্ছে না, বিশ্বাস করেন, চারিপাশে অন্ধকার। টর্চ লাইট লাগবে না, চল ওই বাগানটা থেকে এখন ঘুরে আসি। না চল না কেন, খুব যে সাহস দেখাচ্ছিলি। আমার এমনি একা দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে, বিশ্বাস করেন। টর্চলাইট এলে ভালো তো। আমি ভয়ে আরো মিরকে ডাকলাম, ওই 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তো আর শিয়াল ডাকছে আশেপাশে থেকে, এখন শোনা যাচ্ছে না। আর শিয়াল দেখা যাচ্ছে এগুলাতেও চলে আসে অনেক সময়। তো এই জন্য ভাবলাম মিরকে ডাকি। এখন আগে ভিডিওটা ছাড়ি, একটু পরে দেখা হচ্ছে। ভিডিওটা ছেড়ে নিই আগে, নাহলে আপনারাই পরে কমেন্ট করবেন যে লেট হচ্ছে ভিডিও। তো ভিডিও প্রায় ছাড়া শেষ, আপনাদের ভিডিও চালু করলাম কেন, শিয়ালের ডাকটা শোনেন জাস্ট। মানে থাকে না যে ভূত ফেমে আওয়াজ শুনি, ওরকম টাইপের লাগছে, এত ভয় লাগছে। মির তো বাসে যেয়ে আবার টর্চ নিয়ে চলে এসেছে। আর
কি বলবো আসলে মাঝে মাঝে এরকম পরিশ্রম করতে হয়। এখন খুবই ঠান্ডা, এখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ভিডিও ছাড়তে হচ্ছে, কারণ এই জায়গাটাতে নেট ভালো, আপনাদের জন্য আবার ভালো লাগে তাই ছাড়া হয়। মানে ভিডিও কি করতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, আর আপনাদের ভালোবাসার জন্য আরও সবই করা যায়। এই ঠান্ডার মধ্যে ভিডিও ছাড়ছি, এখনও 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, বাট ভয়ই লাগছে। মির থাকা একটু তাও সাহস পাচ্ছি, কিন্তু মিরই মাঝে মাঝে ভয় পালাচ্ছে। পালাইনি, একটু প্রকৃতির ডাকে গেছি। প্রকৃতির ডাকে সাড়া দিতে যে 10 মিনিট থেকে গেছিল, দিয়ে আবার আসলো, বাট ভয়ঙ্কর হয়ে আছে আশেপাশে। একটু পরে দৌড় দিব ভাই ভিডিও ছাড়া হলেই। খুব ঠান্ডা বাইরে, এই দৌড় দিয়ে দিয়েছে, কারণ ভিডিও আপলোড ডান। এখন আর চিন্তা নাই, এখন বাসার মধ্যে যাই। কি ঠান্ডা, বাপরে বাপ। কি মনোযোগ দিয়ে ফোন টিপছে। মির আবার কাকে জানি দেখাচ্ছে, কে রে এটা? চিনো এই মহিলা? কে এটা? নাফিসার ছবি, ঐতিহাসিক ছবি। কই পালিয়ে তুই? দেখ তুমি, তুই হাসছিস কেন বলতো? ফানি ফানি রিলস এসছে তাই। তুমি দেখো, আমি দেখবো না, ভিডিও অফ করে তুমি এটা দেখো। তুই এত হাসছিস। এই শিয়াল ভয়ে পালাবে তোর হাসি শুনে। হাসি দেখে আমারই বুকে ব্যথা উঠে গেল। দেখো দুই বন্ধু পালাচ্ছিল, এই তোর বুকে ব্যথা করছে না আস্তে আস্তে। তুই আর একবার হাসলে তো ফোন করে। শেষ, তুই শেষ। কি একটা বাজে, তুই যদি আর একবার হাসিস। ফানি গিয়ে আসছে, কি করবো? এখন বাজে 11টা, খাওয়া দাওয়া শেষ, শুয়ে গেলাম। এখন হালকা এডিট করে ঘুমায় যাবো, কালকে আবার রাজশাহী যেতে হবে, সকালে আবার রস খাওয়ার প্ল্যান আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। মানে কাজ করছিলাম, কিছু রেজিস্ট্রেশনের কাজ ছিল, ওগুলো করছিলাম, যদিও মিনহাজ করছিল, আমি জাস্ট ওকে ইনফরমেশন দিচ্ছিলাম। তো রেজিস্ট্রেশন ডান, 29 তারিখে পরীক্ষা, মানে কাল দিন পর ভার্সিটির পরীক্ষা। আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের ব্লগও ইনশাল্লাহ সুন্দর হবে। আপাতত বাই বাই, গুড নাইট। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব নাও।